1993 সালের 8 এপ্রিল ধানমন্ডিতে নিজ বাড়ির সামনে খুন হন বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান হুমায়ুন জহির। জহির ছিলেন অনন্ত গ্রুপের মালিক। জহির হত্যা মামলায় গ্রেফতার হয়ে জেলে যান আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বাবা, চট্টগ্রামের সাবেক এমপি আখতারুজ্জামান চৌধুরী বাবু। গ্রেফতার হলেও জামিনে বের হয়ে ভারতে পালিয়ে যান বাবু। কথিত আছে তৎকালীন বিএনপি সরকারের যোগাযোগ মন্ত্রী চট্টগ্রামের কর্নেল অলি আহমদ আখতারুজ্জামান বাবুকে ভারতে পালাতে সাহায্য করেছিলেন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অন্যতম দুই উদ্যোক্তা হচ্ছে পার্টেক্স গ্রুপ ও অনন্ত গ্রুপের হুমায়ুন জহির। জহিরেই সে সময়ের অন্তরঙ্গ বন্ধু আখতারুজ্জামান বাবুকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে সম্পৃক্ত করেছিলেন। বাংলা বুলেটিন চ্যানেলের আজকের পর্বে জানাবো আখতারুজ্জামান বাবু কিভাবে ব্যাংক বাবু হয়ে উঠলেন এবং কিভাবে ব্যাংকের টাকা লোপাটের সূচনা করেছিলেন। প্রিয় দর্শক, আপনি যদি বাংলা বুলেটিন চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। 1991-তে আখতারুজ্জামান বাবু ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান হয়ে ব্যাংক থেকে 250 কোটি টাকা ঋণ নেন। বাবু সেই ঋণ পরিশোধের তালবাহানা শুরু করলে জহির প্রতিবাদ করে বাবুকে ব্যাংকের পরিচালনা বোর্ড থেকে বের করে দিয়ে নিজেই ব্যাংকের চেয়ারম্যান পদে বসেন। এর কিছুদিন পরেই জহির খুন হন এবং আখতারুজ্জামান বাবু ভারতে পালিয়ে যান। 1996-তে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে দেশে ফেরেন বাবু। 1999 সালে 26 আগস্ট বিকাল 3:30টা মতিঝিলে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে বোর্ড মিটিং চলছে। মিটিং রুমে প্রবেশ করেন আখতারুজ্জামান বাবু, তার ছেলে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও অস্ত্রধারী সন্ত্রাসীরা। অস্ত্রের মুখে প্রত্যেক পরিচালককে টাইপ করা পদত্যাগপত্রের কাগজে সাইন করতে বাধ্য করা হয়। ব্যাংকের চেয়ারম্যান হন আখতারুজ্জামান চৌধুরী বাবু। এই ঘটনার পর থেকে উনি ব্যাংক বাবু নামে সারা দেশে পরিচিতি পান। 2012-তে মারা যান বাবু। ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বে বসেন জাবেদের স্ত্রী রুকমিলা জামান। নামে বেনামে ঋণ নিয়ে ব্যাংক ফাঁকা করতে থাকেন ব্যাংক বাবুর সোনার ছেলে জাবেদ। দেশের আলোচিত শিল্প গ্রুপ এস আলমের কর্ণধার সাইফুল আলম মাসুদ ব্যাংক বাবুর আপন ভাগ্নে। 420-তে মামার থেকে ভাগ্নে আরেকটু সরস। মামা ব্যাংক বাবু যেখানে অস্ত্রের মুখে ব্যাংক দখল করার উদাহরণ সৃষ্টি করেন, সেখানে ভাগ্নে মাসুদ দেখিয়েছেন কিভাবে সরকারের গুডবুকে থেকে ইসলামী ব্যাংক দখলে নিতে হয়। এস আলম ধীরে ধীরে দখলে নেয় 7টি ব্যাংক ও 2টি আর্থিক প্রতিষ্ঠান। এস আলম গ্রুপ আর কোনো ব্যাংক কিনতে পারবে না, বাংলাদেশ ব্যাংক এই মর্মে একসময় অলিখিত আদেশ জারি করতে বাধ্য হয়। 2017-তে ইউসিবি ব্যাংক ছাড়তে বাধ্য করা হয় পার্টেক্স গ্রুপকে। বিভিন্ন ব্যাংক থেকে হাজার কোটি টাকা পাচার করা এস আলম ঘোষণা দিয়েছেন তিনি নাকি সিঙ্গাপুরের নাগরিক। বর্তমানে ইউসিবি ব্যাংক, ইসলামী ব্যাংককে এস আলম ও জাবেদ মুক্ত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, সিস্টেমের মধ্যে থেকে টাকা লোপাটের অনন্য নজির স্থাপন করেছেন এস আলম। প্রিয় দর্শক, ব্যাংকের টাকা মেরে দিতে আখতারুজ্জামান বাবু ও তার ভাগ্নে এস আলমের মধ্যে আপনি কাকে বেশি দক্ষ বলে মনে করেন? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন।